হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে রায় ও মার্টিনের দর্শন বিচিত্রা সহায়িকা বই। তো এই বইটি হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শনের সহায়িকা বই। তো প্রকল্প সহ তোমরা এই বইটি পেয়ে যাচ্ছ, প্রজেক্ট ওয়ার্ক সহ। বইটির লেখক মণ্ডল সরকার মুখোপাধ্যায়। তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। ব্যাক লুকে দেখো রয়েছে এক ঝলকে বইটি, অর্থাৎ এখানে কিছু পয়েন্ট রয়েছে, যেই পয়েন্টগুলো তুমি যদি পড়ো তাহলে বইটির মধ্যে কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে সে বিষয়ে অবশ্যই ধারণা পেয়ে যাবে। তো চলো এবার বইটির মধ্যে কি রয়েছে আমরা সমস্ত তথ্য জেনে নিচ্ছি। বইটির ভলিউমটা দেখে নাও। বইটির টোটাল পেজ সংখ্যা 312, তোমাদেরকে প্রথমেই বলে দেওয়া হচ্ছে। দেখো তারপর দেখো বইটার প্রথম পেজ ওঠালে স্ক্যান করো ভিডিও দেখো, এরকম একটা পার্ট পাবে। কিভাবে তুমি স্ক্যান করে ভিডিও দেখতে পারবে সে বিষয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেখানো রয়েছে। তারপর এই পেজটা আমি লৌটানোর পর বইটির যে মুদ্রিত মূল্য তোমরা অনেকেই জানতে চাও, মুদ্রিত মূল্য করা হয়েছে 250 টাকা। এর উপর কিন্তু বিশেষ ছাড় রয়েছে। ওকে, তারপর এখানে দেখো রায় ও মার্টিন দর্শন বিচিত্রা মণ্ডল সরকার মুখোপাধ্যায়, দ্য ক্যালকাটা পাবলিশার্সের এই বইটি প্রকল্প সহ প্রজেক্ট ওয়ার্ক সহ তুমি পেয়ে যাচ্ছ। আরও যে সমস্ত শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে তাদের নামগুলো এই পাশে দেয়া রয়েছে। দেখো এই বইটি তৈরির পেছনে যাদের অবদান রয়েছে। বইটির উপযোগিতা বলে পাঠ রয়েছে। তারপর এখানে দেখো যে নাম্বার যে বিভাজন সেই ব্যাপারটা দেখানো রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কিভাবে আসবে সেই বিষয়গুলো মেনশান করা আছে। প্রজেক্টের ব্যাপারটাও মেনশান করা আছে। ওকে, তারপর দেখো আমরা যে সূচিপত্র সেখানে চলে আসছি। তো সূচিপত্রের প্রথমেই রয়েছে পুস্তকের শব্দকোষ, এগুলো তোমাদের জানা প্রয়োজন। তবে তোমাদের ইউনিট 1 যুক্তিবিদ্যা, এখান থেকে কিন্তু তোমাদের মেন যে সিলেবাসের পড়াশুনো সেটা শুরু হচ্ছে। ওকে, তো দেখো পুস্তকের শব্দকোষ এরকম রয়েছে, তোমরা অবশ্যই একটু লউটিয়ে দেখে নেবে, এরকম পুস্তকের শব্দকোষ পেয়ে যাবে। ওকে, আমরা মেন যে আমাদের ইউনিট 1 সেখানের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো তার আগে এগুলো জাস্ট আমরা একটু চোখ বুলিয়ে দেখে নিলাম। এরপর দেখো ইউনিট 1 যেখানে যুক্তিবিদ্যা রয়েছে, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ যুক্তি। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রথমে রয়েছে। দেখো 3 মার্কের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেখো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপিত করা হয়েছে। যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে, যুক্তিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন। ওকে, এরকম করে আরও অনেক একাধিক প্রশ্নের উত্তর রয়েছে, তোমাদেরকে সেগুলোই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। প্রশ্ন উত্তর রয়েছে, কেবলমাত্র প্রশ্ন নয়। দেখতে পাচ্ছ অনুমান এবং যুক্তির পার্থক্য লেখো, অনুমান এবং যুক্তি কি সমার্থক আলোচনা করো, এরকমভাবে তুমি আলোচনা পাবে বইটায়। অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো, বিভিন্ন সালে পড়েছে 11-এর এক্সামে, সাইডে সালটাও মেনশান করা আছে। ওকে, আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো, বিভিন্ন সালে পড়েছে প্রশ্নটি, সেটা মেনশান করা আছে পাশেই দেখো। এবং এইখানে চলে আসো, এইখানে পার্থক্য আছে, অবরোহ এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো দেখো এখানে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, যুক্তির আকার নির্ধারণ করা কেন প্রয়োজন বা প্রয়োজন কেন, এরকম করে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এরকম করে বিভিন্ন প্রশ্ন উত্তরের কালেকশান তুমি কিন্তু এই রায় মার্টিনের যে বিচিত্রা দর্শন বিচিত্রা এই বই পেয়ে যাবে। তো চলো তারপরে দেখো যুক্তিবিদ্যার মধ্যে আবার রয়েছে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা এবং বৈধতা। সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, পদ কি, পদের অর্থ বিশ্লেষণ করো, বাক্য কাকে বলে আলোচনা করো। তারপর এখানে বলেছে অবধারণ কাকে বলে, প্রতিটি নিরপেক্ষ বচনে কয়টি পদ থাকে ও কী কী, এরকম করে রয়েছে। তারপর দেখো বচন কাকে বলে, একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ কী কী। তারপর এখানে দেখো টুকরো কথা বলে পাঠ রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু তুমি পাবে। দেখো বিভিন্ন প্রশ্নোত্তর, বচনের বৈশিষ্ট্যগুলি লেখো, এই পাশে দেখো তুমি পেয়ে যাচ্ছ বচন এবং যুক্তির মধ্যে যে পার্থক্য টুকরো কথাতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সব বচনই বাক্য কিন্তু সব বাক্যই বচন নয়, উক্তিটি ব্যাখ্যা করো। ওকে, এটা স্ক্যান করে তুমি ভিডিও দেখতে পারো, স্ক্যানার লাগানো রয়েছে সাইডে, অভিজ্ঞ শিক্ষকের ভিডিও কিন্তু দেখে বুঝে নিতে পারবে। বাক্য এবং বচনের সাদৃশ্য লেখো, সাদৃশ্য মানে মিল। ঠিক আছে, এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণ সহযোগে বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য করো,
বিষয়, বাক্য, বচন খুব সুন্দরভাবে আছে। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। স্ক্যান করে দেখতে পারবে, সাইডে স্ক্যানার লাগানো আছে এবং তুমি বুঝেও নিতে পারবে। এই সুবিধাটা, এই ফ্যাসিলিটিটা কিন্তু দেয়া হয়েছে। ওকে, তারপর এখানে দেখো মানে ডিজিটাল ওয়েতে পড়াশোনার একটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে আরও কিছু প্রশ্ন উত্তর তোমরা দেখতে পেয়ে যাবে রয়েছে। যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবেই কিন্তু তুমি আলোচনা পেয়ে যাবে। ওকে, তো দেখবে একটু ভালো করে, এভাবেই রয়েছে। এবার দেখো বাক্য থেকে বচনে রূপান্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2, যেগুলোর মান দেখো প্রচুর রয়েছে। বাক্য থেকে বচনে রূপান্তরের দেখো, দেখতে পাচ্ছ। যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও, ক্লোজভাবে একটু দেখে নাও। পরীক্ষার জন্য বাক্য থেকে বচনে রূপান্তর অবশ্যই আসবে। একটা বাক্যকে যুক্তিবিজ্ঞান সম্মত রূপে পরিবর্তন করতে হবে, বচন রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পেয়ে যাবে। স্ক্যান করে যে ভিডিও দেখতে পাবে, যেখানে স্ক্যানার লাগানো আছে, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। এখানে দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। বিভিন্ন যে সালে এসেছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমার এগুলো এইচএসে আগে ছিল, মানে তার্কিক রূপে পরিবর্তন করা, যুক্তিবিজ্ঞান সম্মত দ্বাদশ শ্রেণীতে ছিল, তো এখন একাদশ শ্রেণীতে নিয়ে আসা হয়েছে সেকেন্ড সেমিস্টারে। তো বিগত সালের বিভিন্ন প্রশ্ন পরপর সাজানো রয়েছে উত্তর সহ, দেখতে পাচ্ছ। এগুলো প্র্যাকটিস করলে ভীষণভাবে কিন্তু তোমার উপকার হবে। পরীক্ষায় অবশ্যই ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে। ওকে, এরকমভাবে কোনো ত্রুটি রাখেনি, খুব সুন্দরভাবে বিগত সালের প্রশ্নগুলো কেউ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং যথাযথভাবে সে তার উত্তরও প্রদান করা হয়েছে। দেখো ব্যাপ্যতা অব্যাপ্যতা, যেগুলো ব্যাপ্যপথ অব্যাপ্য, সেগুলো বিষয়টাও এখানে করা আছে, মেনশান করা আছে। তো বাক্য থেকে বচনে প্রচুর এক্সাম্পল রয়েছে, প্রচুর প্র্যাকটিসের সুযোগ রয়েছে। যদি প্র্যাকটিস করো অবশ্যই নিজেকে পারফেক্ট করতে পারবে, কারণ ফ্রান্সিস বেকনের মতে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ঠিক আছে, প্র্যাকটিস কিন্তু পারফেক্ট করে। তারপর এখানে বচনের বিরোধিতা, সেখান থেকে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2 মার্কের রয়েছে। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, ঠিক আছে, এরকম করে প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে, তুমি বইটিতে পেয়ে যাবে। উদাহরণ সহ আলোচনা রয়েছে, খুব সুন্দর। বিভিন্ন কালির ইউজ করা রয়েছে শিক্ষার্থীদের, যাতে খুব সহজেই নজর কাড়তে পারে, সেই বিষয়টা দেখেও খেয়াল রাখা হয়েছে। তো এইভাবেই কিন্তু তুমি সমস্ত তথ্যগুলো এই বই থেকে পেয়ে যাবে, কোনো তোমার প্রবলেম হবে না। ওকে, তারপর এখানে দেখো অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এটাও খুব ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে দেখো বিভিন্ন প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে, ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে। ওকে, তারপর সেই সঙ্গে দেখো দৃষ্টান্ত সহ অমাধ্যম এবং মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও, সেগুলো রয়েছে, সবই রয়েছে। আবর্তন কাকে বলে, আবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, বিভিন্ন দেখো বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো মেনশান করা আছে সাইডেই। স্ক্যানার লাগানো আছে, স্ক্যান করে বুঝে নিতে পারো অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে। ওকে, তো এই যে আবর্তনের বৈধতার নিয়মগুলো উল্লেখ করো, দেখতে পাচ্ছ, এরকমভাবে কিন্তু আলোচনা পাবে বইটায়। ওকে, তো নিঃসন্দেহে বইটি পারচেস করতে পারো। যথেষ্ট দর্শনের জন্য মণ্ডল সরকার স্যারের টেক্সট বইটাও তোমাদের সঙ্গে রিভিউ করেছি আগে, রায় মার্টিনের, যথেষ্ট ভালো হয়েছে। এবং সেই সঙ্গে আজকে সহায়িকা বইটাও তোমাদের সঙ্গে রিভিউ করে দিচ্ছি, যথেষ্ট কিন্তু ভালো করেছে বইটা। তো এইভাবে তুমি বিভিন্ন যে বচন, এই যে তুমি বাক্য থেকে আবর্তন বিবর্তন করার বিভিন্ন চার্টগুলো পেয়ে যাচ্ছ, বিগত সালের বিভিন্ন প্রশ্নের সেট সব পেয়ে যাচ্ছ উত্তর সহ। প্র্যাকটিসের প্রচুর সুযোগ রয়েছে, দেখতে পাচ্ছ তুমি কত প্র্যাকটিসের সুযোগ। আর দর্শনের ক্ষেত্রে যখন তুমি লজিক করবে, সেখানে প্র্যাকটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ গ্রামারের মতো জিনিসটি তুমি যত প্র্যাকটিস করবে তোমার কাছে তত জিনিসগুলো সহজ হবে এবং তত সঠিক করতে পারবে, নির্ভুল করতে পারবে। ওকে, গ্রামারকে যেমন মুখস্থ করে কখনো তুমি পরীক্ষায় হয়তো মুখস্থ করে বেশি দিন মনে রাখতে পারবে না, বা গ্রামার ভুল করে দিয়ে আসবে, সেরকম লজিকের ক্ষেত্রেও, যুক্তির ক্ষেত্রেও কিন্তু এই যে বাক্য থেকে বচনে রূপান্তর, আবর্তন বিবর্তন করো, এগুলো প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে প্রচুর। তো সেই সুযোগটা বইটায় কিন্তু প্রদান করা রয়েছে। নিরপেক্ষ নয়, ন্যায়
নিরপেক্ষ ন্যায়, মূর্তি এবং সংস্থান এবং বৈধতা বিচার, এটিও খুব প্র্যাকটিসের একটা জায়গা। মান হচ্ছে 6, প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে, তোমরা দেখে নাও। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বইটা ক্লোজ নিয়ে এসে ক্যামেরার। তো দেখো, ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। ঠিক আছে, তো এরকম করে আরও অন্যান্য প্রশ্ন উত্তর রয়েছে যেগুলোর মান 6 করে। বারবারা শিলার অ্যান্ড টেরিয়াই ফেরিও দেখতে পাচ্ছ, সব সংস্থান, প্রথম সংস্থানের যে মূর্তি সেগুলো দেখতে পাচ্ছ, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থানের যে মূর্তির নাম সেগুলো পাচ্ছ। তো এভাবে কিন্তু স্ক্যান করে তুমি বুঝে নিতে পারবে, এই সুযোগটা রয়েছে। কিন্তু ফিলোজফি বোঝার ব্যাপারটা অনেকটা কাজ করে, স্ক্যান করে তুমি কিন্তু এই যে প্রশ্ন উত্তর প্রদান করা হয়েছে এগুলো বুঝে নিতে পারবে অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে। এই সুযোগ কিন্তু রয়েছে, মানে আমাদের ডিজিটাল ওয়েতে পড়াশোনার প্রতি কিন্তু যে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, বা ডিজিটাল ওয়েতে আমরা যেহেতু পড়াশোনার যে সুযোগ সেটা কিন্তু এই বইয়ের স্ক্যান থেকে আমরা অবশ্যই স্ক্যানার থেকে দেখতে পারবো। ঠিক আছে, টিউশন যদি আমার নাও থাকে তাও কিন্তু যে ভালো মার্ক করা যেতে পারে, তুমি ভালো মার্কস একটা আনতে পারবে পরীক্ষায়, এক্সামে ভালো মার্কস ক্যারি করবে তুমি যদি ভালো করে পড়াশোনাটা করো। বিভিন্ন সুযোগ রয়েছে, তোমাদের হাতে মোবাইল রয়েছে, স্ক্যান করে ভিডিও দেখতে পারো, সেই সঙ্গে যে বইয়ে প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে, ইচ্ছে যদি থাকে ভালোভাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করতে পারবে, তৈরি করতে পারবে। তো এভাবে বইটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা রয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই বইটা উল্টে পাল্টে দেখো কেনার পূর্বে, এবং বই কেনার পূর্বে অবশ্যই তোমাদের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনার পরামর্শ অবশ্যই নিয়ে নেবে। আমার কাজ হচ্ছে তোমাদেরকে বইটি দেখানো। এবার কোন বইটি কিনবে অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটি, এবং সেক্ষেত্রে অবশ্যই তোমরা সাহায্য নিতে পারো তোমাদের স্কুল শিক্ষক কিংবা তোমাদের গৃহশিক্ষক বা টিউশন শিক্ষক, ওনাদের পরামর্শ নিয়ে অবশ্যই বই পারচেস করবে। তবে আমার মত অনুযায়ী রায়ান মার্টিনের টেক্সট বই, মণ্ডল সরকার মুখোপাধ্যায়ের যে টেক্সট বই, সহায়িকা বই, দুটো বই কিন্তু দুর্দান্ত হয়েছে দর্শনের জন্য। যৌগিক, যুক্তি, প্রাকল্পিক এবং বৈকল্পিক দেখতে পাচ্ছ, এখানেও 3 নম্বরের প্রশ্ন উত্তর, এরকম করে আলোচনা পাবে। প্রচুর কালেকশান রয়েছে প্রশ্ন উত্তরের, যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিরপেক্ষ ন্যায়, যৌক্তিক যুক্তির মধ্যে পার্থক্য, এরকম করে রয়েছে। ঠিক আছে, সব তো দেখানো সম্ভব নয়, যতটা আমি দেখানো সম্ভব ততটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে দেখবে আরও অন্যান্য যে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, এভাবেই কিন্তু একবার বিস্তারিতভাবে কিন্তু রয়েছে আলোচনা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিটা জিনিসই কিন্তু তোমাদেরকে, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু তথ্য প্রদান করার চেষ্টা করা হয়েছে বইটায়। একটু দেখে নেবে সুপ্রিয় বন্ধুরা, ভারতীয় নীতিবিদ্যা, এখান থেকে মান ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর 6। তো ভারতীয় নীতিবিদ্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। তারপর এটি রয়েছে, তারপর টুকরো কথা রয়েছে, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 3 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো রেডি করা রয়েছে। দেখো 3 মার্কের প্রচুর প্রশ্ন রয়েছে, দেখো প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে রেডি করা, আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো পুরুষার্থ ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর মান 6। ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থের ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। তারপর এখানে রয়েছে পুরুষার্থ কি, ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থ স্বীকার করা হয়েছে, আলোচনা করো। সেটা খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। দেখো, অর্থ, কাম, মোক্ষ যে পুরুষার্থগুলো স্বীকার করা হয়েছে সেই বিষয়ে আলোচনা রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে আরও অন্যান্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে, দেখে নাও, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। ওকে, এরকম করে মোটামুটি বইটায় তুমি পেয়ে যাবে সমস্ত কিছু, সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে যা প্রয়োজন সবই পেয়ে যাবে। ওকে, তো দেখে নেবে, সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, দেখিয়ে দিলাম। তো আমি একবারে শেষের দিকে চলে যাচ্ছি বইটির।
শেষের দিকে আমি চলে যাচ্ছি। আমি চলে এলাম একবারে কোথায়, প্রকল্প পার্টি চলে এলাম। দেখো প্রকল্প প্রজেক্ট ওয়ার্কটাও করা রয়েছে, প্রকল্প কী, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের প্রকারভেদ সমস্তটাই দেখানো রয়েছে। দেখো ওকে, তো প্রকল্পটা খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। তারপরে যেটা রয়েছে সব দেখে নেব, ভাববাদ সমস্ত কিছু প্রকল্পটা রেডি করা রয়েছে। তারপরে কিছু প্রশ্ন সেট রয়েছে তোমাদের দ্বিতীয় সেমের এক্সামের জন্য। সেট 1 40 মার্কের প্রশ্ন, সেট 2 দেখতে পাচ্ছ, সেট 2, সেট 3, সেট 4, এরকম করে কতগুলো প্রশ্নের সেট রয়েছে। সেট 5 দেখতে পাচ্ছ, সেট 5, সেট 6, এরকম করে কতগুলো সেট, 6টা সেট রয়েছে 40 মার্কের তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল বইটির রিভিউ। কেমন লাগলো বইটি, তোমাদের মতামত অবশ্যই আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করো। আর বইটির রিভিউ শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।